ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসটা মোটামুটি একটু শর্ট করব। গত ক্লাসের কথা বলেই আর কি বলা হবে। গত ক্লাসে আমি বলছিলাম যে কখনো কখনো অক্সিলারি ভার্বগুলোই ওই মেইন ভার্ব হয়, আবার কখনো কখনো হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। সেটারই খুব সহজ একটা উদাহরণ, তুমি ছাত্র ছিলে এখন, বা আমি ছাত্র ছিলাম, তাহলে কি হবে? আই অ্যাম এ স্টুডেন্ট, মানে আমি একজন ছাত্র ছিলাম। আচ্ছা, আমরা অনেক সময় বলি আকাশ নীল। আচ্ছা, আকাশ কি নীল? আমরা যখন ইংরেজিতে এটা ট্রান্সলেট করতে যাব তখন কি করি? দ্য স্কাই ইজ ব্লু। ওইখানে কি বলি? যে আমরা বলি যে আকাশ হয় নীল। আসলে আমরা যখন বলি যে আকাশ নীল বলি, তখনই কিন্তু বলা হয় যে আকাশ হয় নীল। তার মানে যেমন আমি ছাত্র ছিলাম, তাহলে কি? আই ওয়াজ এ স্টুডেন্ট, মানে আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র, আমি হই। তার মানে কি? হই কথাটা এখানে উজ্জ্ব আছে। তুমি ছাত্র ছিলে, এখানে আমি একটা সেন্টেন্স নিছি। তাহলে এখানে কি? তুমি, এটা সিম্পল। তা ইউ ওয়ার এ স্টুডেন্ট, ইউ ওয়ার এ স্টুডেন্ট। এখন দেখেন, এখানে ওয়ারটা কিন্তু আমরা জানি সাধারণত যে ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, এরপরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু আসলে সব জায়গায় কি হয়? এখানে কিন্তু ওয়ারটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন আমি ছাত্র ছিলাম, তুমি ছাত্র ছিলে। এখন এখানে এটা কেন ব্যবহার করলাম? যখন আমরা আর্টিকেলে ক্লাসে আসব তখন আমরা বলবো। আর স্টুডেন্ট কেন বলছি? এখানে তুমি বলতে আমি একজনকেই বলতেছি, এই কারণেই এ ব্যবহার হয়েছে। এখন এন ব্যবহার না হয় কেন এ হইলো, দা হইলো না, এ হইলো? এগুলো আসলে আর্টিকেল ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমার একটি ভাই আছে, তাহলে কি হবে? তোমার ইংরেজি কি? তোমার। এই যে যদি রয়ের উচ্চারণ হয়, অবশ্যই কি আমাদের আমাদের হচ্ছে পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে ইউ হ্যাভ এ ব্রাদার, এখানে হ্যাভটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং এটা অবশ্যই পারফেক্ট টেন্সটাকেই কিন্তু বোঝাচ্ছে। সিম্পল পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউ হ্যাভ এ ব্রাদার, তোমার একটি ভাই আছে। যদি এখন আমি বলি যে আমার একটি ভাই আছে, তা আই হ্যাভ এ ব্রাদার। যদি কোনো বাংলা ক্রিয়া মানে সাবজেক্টের শেষে র এর উচ্চারণ থাকে, তাহলে আমরা সাধারণত এটা পারফেক্ট টেন্সে করার চেষ্টা করব। গালিবের একটি গাড়ি ছিল, গালিবের একটি গাড়ি ছিল। তো গালিব হ্যাড এ কার, গালিব হ্যাড এ কার। গালিব হ্যাড মানে ছিল, আর হ্যাভ মানে কি? আছে। যেহেতু পাস্টে বোঝাচ্ছে, তাহলে কি হচ্ছে? গালিবের একটি গাড়ি ছিল, গালিব হ্যাড এ কার। গালিবের একটি কি ছিল? গাড়ি ছিল। তেমনি ভাবে আমরা অনেকগুলো বাক্য করতে পারি যে আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার। এখন হ্যাডটা পাস্ট টেন্সের হচ্ছে আপনার পাস্ট টেন্স, মানে হচ্ছে এটা পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের আর কি ইয়া। তো সিম্পল আসলে বিষয়টা হলো যে হ্যাভ, হ্যাড, তারপরে ওয়ার, ওয়াজ, তারপরে অ্যাম, ইজ, আর, কোথায় আসলে মেইন ভার্ব এবং হচ্ছে কোথায় অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেটাই আসলে মূলত আমাদের বোঝা। যেমন আমার খিদা পেয়েছে, আমি যদি এটাকে বলি আমার, কথাটা কি? আমার খিদা পেয়েছে, শেষে কি আছে? র আছে, তাই না? তা আমার খিদা পেয়েছে, তাহলে কি হবে? আই হ্যাভ হাঙ্গার, মানে আমি এখন ক্ষুধার্ত। এখন এইটাকে যদি আমি ক্ষুধার্ত, এটা আমি যদি এইভাবে বলি, এখানে কিন্তু হ্যাভটা মেইন ভার্ব হিসেবে বলছে। এটাকে আমি যদি আমার মতো বলি যে আমি ক্ষুধার্ত, আই অ্যাম হাংরি, এটা আমরা তাহলে কি বলছে? আমি এখন ক্ষুধার্ত বোঝাচ্ছে। আসলে একটা বাক্যকে আবার বিভিন্নভাবে বলা যায়। কারণ আমি যদি মনে করি যে আমার খিদা পেয়েছে, তা আই হ্যাভ হাঙ্গার, তা আমি ক্ষুধার্ত। আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। আমি আমার খিদা পেয়েছে, আমার কথাটা যদি মানে ভার্বের সাবজেক্টের শেষে র মানে ব্যবহার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব মানে পারফেক্ট টেন্সে করার চেষ্টা করব। আর আমি ক্ষুধার্ত, আই অ্যাম হাংরি। তুমি ক্ষুধার্ত, ইউ আর হাংরি। তো আসলে আমরা এই ক্লাসটাও আসলে ওই অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা করলাম। আর এখানে কিন্তু ওই ওগুলো লেখা আছে। এম মানে হই, ইজ মানে হয়, আর মানে হয়, ওয়াজ মানে ছিল, ওয়ার মানে ছিলাম, তারপরে হচ্ছে হ্যাভ মানে আছে, হ্যাড মানে ছিল। হ্যাঁ,
আসলে বিষয় হলো এই বিষয়গুলোই আর কি বিস্তারিত, যে আই এম হাংরি। তারপর যদি এখন যদি বলি শিলা, শিলা ক্ষুধার্ত ছিল, তাহলে সে শিলা ওয়াজ হাংরি। এখন বিষয়টা হলো সাবজেক্টের সাথে কোথায়, এখানে এখানে কিন্তু এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে মেইন ভার্ব। শিলা ওয়াজ হাংরি, না না, হাংরি ক্ষুধার্ত। আচ্ছা যাই হোক, আসলে বিষয়টা হলো যে এখানে হাংরি আর হচ্ছে আমরা মূলত যে ওয়াজ আর ওয়ার কোথায় হচ্ছে মেইন ভার্ব আর কোথায় হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটাই আসলে মূলত বোঝাচ্ছি। এতটুকু বুঝলেই হবে আর কি, ইনশাল্লাহ। আচ্ছা।